মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। পর্যাপ্ত পরিমাণ জ্বালানি না পাওয়ায় স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে জ্বালানি ঘাটতির চিত্র। প্রাইভেট কার বা বাস ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত মোটরসাইকেল নিয়েও লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তেল নিতে আসা গ্রাহকদের। এছাড়াও তেল নেই এমন সাইনবোর্ডও দেখা যায় কিছু পাম্পে। বৃহস্পতিবার পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে চাহিদার 10 থেকে 50% পর্যন্ত কম তেল সরবরাহ থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে। দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণির একটি পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, জ্বালানি নিতে আসা সাধারণ মানুষ কি বলছেন? আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছি সেখানে জ্বালানি তেল নেই এবং এই তেলের অপেক্ষায় গ্রাহকরা যারা এসেছেন তারা দেখেছি যে ভোর থেকেই এই লাইনে দাঁড়িয়েছেন এবং এখান থেকে কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত যে ডিপোতে যে তেল আনতে যে গিয়েছে যে লরিটি সেটি এখনও আসেনি, হয়তোবা 2টার পরে আসবে, আসার পর হয়তোবা তেল দেওয়া শুরু হতে পারে। আর আমি যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডিজেল দেওয়া হচ্ছে এই ফিলিং স্টেশন থেকে। আর যারা এখানে এসেছেন তারা একটু খুব হতাশা ব্যক্ত করেছেন যে দীর্ঘ সময় অপেক্ষা, তারা অনেক কষ্টের মধ্যে আছেন এবং তাদের যে বক্তব্য তারা বলছেন যে আজকে যেটি হয়েছে ভোর থেকে তারা আছেন এবং এই যে লম্বা যে সারিটি আমি যদি দেখানোর চেষ্টা করি, যে আপনি যদি দেখতে পাচ্ছেন হয়তোবা এখন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই সারিটি একদম মহাখালী রেল ক্রসিং পর্যন্ত চলে গেছে। কখন তেল পাবেন সেটি তারা অনিশ্চয়তার মধ্যে আছেন এবং তাদের আরেকটি যেটি কষ্টের জায়গা, যদিও তেলটি তারা পাচ্ছেন সেটি কিন্তু অনেকটাই কম। এজন্য তারা বলেছেন যদিও সরকার বলেছে রেশনিং পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছে, যতটুকু প্রয়োজন তারা নিতে পারবে, যদিও পাম্প কর্তৃপক্ষ বলছেন যে চাহিদা রয়েছে, তার প্রতিদিনের যে চাহিদাগুলো থাকে তার থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই কারণে যারা তেল নিতে আসছেন তাদের প্রয়োজনীয় যে তেল তার থেকেও তারা বাড়তি নেওয়ার জন্য চেষ্টা করছেন। এর জন্য কিন্তু একটু বাড়তি চাপ পড়েছে। তবে আশা করা হচ্ছে যে ডিপো থেকে যে তেলগুলো আনতে গিয়েছে পেট্রোল পাম্পগুলো থেকে, সেগুলো আসলে হয়তোবা ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। যদিও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এই জ্বালানি তেলের যে সংকট সেটি নিরসনের জন্য যা যা প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো, তেলগুলো আমদানির যে প্রক্রিয়াগুলো কীভাবে সহজ করা যায় সেগুলো কিন্তু ব্যবস্থা নিয়ে রেখেছে সরকার।